আসে, কিন্তু তারা বলা কথা ভুলে যায়। কখন কথা দিয়ে আসে? আমাদের মতো জীব কথা দিয়ে এসেছিল কোন দিন? যেদিন মাতৃ জঠরে ছিলাম, ঊর্ধ্বপদে হেডমুন্ডে শ্রমিকের দংশন জ্বালা সইতে পারি না, সেই দিন ভগবানকে ডেকেছিলাম, কৃপাময় কৃপা করে অন্ধকার জম্বুদ্বীপ থেকে ভবে পাঠিয়ে দাও। ভগবান দর্শন দিলেন কোন দিন? না, 7 মাসে গর্ভে পাশে পরম দয়াল ভগবান দর্শন দিলেন। আর সেই ভগবানকে দর্শন করে বললাম, কৃপাময় আর ভবে যেতে চাই না, ভালোই তো আছি মাতৃ জঠরে। এই মাতৃ জঠরে বসে তোমাকে দেখে তোমাকে দর্শন পেলাম, আর ভবে যেতে চাই না। ভগবান বললেন, জীব ভবে যেতেই হবে। তোরা যদি ভবে না যাস তাহলে তো মাতৃহত্যার দায়ী হয়ে যাবে। তারা গুরু গোবিন্দ সেবা করিস। দিলাম বাহু, বাহু দ্বারা সাধু সঙ্গ করিস। দিলাম সুন্দর বদন, বদনে যেন আখাদ্য কুখাদ্য দিস না। সারাদিন তো মায়ার খাটুনি খাটবি, দিনন্তে একবার এই সুন্দর বদনে মধুমাখা হরি নাম করিস। ভুলানো রূপকে দর্শন করিস। আর দিলাম উন্নত শির আর ললা, যেখানে ওই রূপকে দর্শন করবি মাথাটি সেইখানে নোয়াস। কিন্তু আমরা ভবে এসে কি করলাম মা? ভগবানকে কথা দিয়ে ভবে এসে কামিনী কাঞ্চনের মোহে পড়ে ঘর আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বিষয় আমার, আশা আমার, পুত্র আমার, কন্যা আমার, পিতা আমার, মাতা আমার, সব আমার। আমি আমার 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 করে দিন কাটিয়ে গেলাম। শেষ হয়ে যাবে, জানি না কার আগে কার অভিনয় শেষ হয়ে যাবে। যেদিন গুণাদিন ফুরিয়ে যাবে, যেদিন অভিনয় শেষ হয়ে যাবে, সেদিন কিন্তু একা একা চলে যেতে হবে। সেদিন আমার পুত্র পরিজন আপনজন কেউ সঙ্গের সাথে হবে না। বিষয় আশায়ের জন্য আমি ভগবানকে ডাকতে পারি, যে পরিবারের জন্য পরিশ্রম করতে করতে আমি একদিন সময় পাইনি ভগবানকে সেবা দেব। একদিন কৃষ্ণ গোবিন্দ বলে ডাকবার মতো সবাই পেলাম না। সেদিন আমায় একা একা চলে যেতে হবে। কিন্তু সেদিন আমার বাড়ি গাড়ি, বিষয় আশায়, পুত্র পরিচয় কেউ সঙ্গে যাবে না। আমার আদরের পুত্র, সেই আদরের পুত্র পাড়া প্রতিবাসীকে ডেকে নিয়ে মা শেষের দিনে ওই বাসের দোলাই দোলাইতে দোলাইতে নিয়ে যাবে। কোথায়? না সেই শেষের খেয়াল একটা সুন্দর চিতা সাজাবে, কাঠের চিতা সাজিয়ে বিছানার মতো ওই চিতার উপরে আমায় বিছাইয়ে দেবে। আর ওই আদরের পুত্র এক মুষ্টি অগ্নি করে 7 বার প্রদক্ষিণ করে সুন্দর বদনে দিয়ে দেবে অগ্নি। এমনকি আমার বদন পানে চাইবে না, বিমুখ হয়ে আমার বদনে দিয়ে দেবে অগ্নি। ভাবাবিষ্ট পদকর্তা কি বলবে? হবে ভঙ্গ রে, সেদিন পড়ে হবি সেদিন নীলাকাশ যাবি উড়ে
ওই কয়লা সেদিন নাম যাবে আর প্রাণ যাবে মা, যার জন্য সারাটা জন্ম কিছু করলাম না, সেই নাম যাবে আর প্রাণ যাবে। হরি বল। পারের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ, তিনি পারের কান্ডারি নিতাই গৌর। হরি বল, হরি। তাই আমাদের সময় থাকতে জীবনের বেলা যদি পশ্চিমে ঢলে পড়ে আর কোনোদিন ভগবানকে আর ডাকা হবে না। যে বেলা একবার চলে গেছে, যে দিন একবার চলে গেছে, সেই দিনটা কিন্তু আর কোনোদিন আমাদের এই জীবনে আর ফিরে আসবে না। তাই সময় থাকতে আমাদের ভগবানকে ডাকতে হবে, তার ভজন করতে হবে। তাই আজকে গোবিন্দমায় বললেন, শ্রীরাম আমাকে ভুলে যাবি না তুই? শ্রীরাম বললে, কানাই তোকে আমরা ভুলতে পারি? তুই আমাদের জীবন কানাই, তোর দুঃখে দুঃখী, তোর সুখে সুখী, তুই হাসালে হাসি, তুই কাঁদালে কাঁদি, তুই এমন কথা বলিস না রে। বেশ, তাহলে তুই এখানে বস। এবার রাখাল বিন্দুগণ কি করলো? কানাইকে ওইখানে বসিয়ে রেখে, বংশীবাগ বৃক্ষতলায় বসিয়ে রেখে বনে প্রবেশ করে বনে কোথাও জল পেল না। ওই বন পরিত্যাগ করে কি করলো? অদূরে তাকিয়ে দেখলো সন্মুখে আনারস আর ডালিমের দানা দেখলে পরে কলিহত জীবের আর জ্ঞান থাকে। নিতাই গৌর হরি বল। যে যার মতো জলে নেমে জল পান করছে। জল পান করবার সাথে সাথে তাদের কেমন বিষক্রিয়া দেখা দিতে লাগে, সর্বাঙ্গ দাউ দাউ করে জ্বলে যায়। শ্রীরাম বলে উঠল, হ্যারি এই জলে মনে হয় বিষ মাখানো আছে, এই বিষ মাখানো জল আমরা পান করেছি, মনে হয় আর বাঁচব না। তাহলে আমরা তো প্রাণে মরে যাব, যাবার আগে
ভাই কানাইকে স্মরণ করব। চল তাড়াতাড়ি করে আমরা কর ধরাধরি করে কুলে উঠে যাই। তাই কি করলো মা? কর ধরাধরি করে সবাই কুলে উঠে গেল। সর্বপ্রথমে শ্রীরাম মৃত্তিকা পরি ভাই কানাইয়ের বদনখানি অঙ্কিত করে কানাইকে স্মরণ করছে আর বলছে, কানাই এ জন্ম বৃথাই গেল ভাই, তোর সঙ্গ লাভ করা হলো না। আবার যদি জন্ম দিস, একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে আমায় জন্ম দিস। মা যদি কৃষ্ণ ভক্তিমতী হয়, তাহলে এই যে মায়েরা গল্পটা একটু পরে করবেন, ওদিকে গল্পটা পরে করবেন। কীর্তনে বসে কিন্তু গল্প করাটা কিন্তু ভালো দেখায় না। হরি বল। 64 প্রকারের অপরাধের মধ্যে তার মধ্যে কিন্তু একটা অপরাধে কীর্তনে এসে কথা বলা। যারা শ্রবণ করছে তাদের কিন্তু আঘাত লাগে, তাতে কিন্তু আপনাদের অপরাধ হচ্ছে। হরি বল। এই জন্মে তোর সঙ্গ লাভ করা হলো না, আবার যদি জন্ম দিস, একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে আমায় জন্ম দিস। মা যদি কৃষ্ণ ভক্তিমতী হয়, তাহলে সেই মায়ের গর্ভের সন্তান পুত্র কিংবা কন্যা তারাও কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ ভক্তিমতী হয়। তাহলে আবার তোর সঙ্গ লাভ করতে পারবো। এই কথা বলতে বলতে শ্রীরাম ঢলে পড়ল দহের কুলে। এদিকে মধুমঙ্গল সেও কাঁপছে, কানাই এমন কুলে তুই পাঠিয়েছিস, এই উচ্চ কুলে পাঠিয়ে কোনোদিন তোর এঠো প্রসাদটুকু কোনোদিন পাইনি, তোর চরণ সেবা করতে পারিনি। এই ব্রাহ্মণ কুলে আর পাঠিয়ে দিস না। যে কুলে পাঠিয়ে দিয়ে তোর এঠো প্রসাদ পাই না, তোর চরণ সেবা করতে পারি না, এমন উচ্চ কুল আমি চাই না। আবার যদি জন্ম দিস, যে কুলেই জন্ম দিস না কেন, যেন তোর চরণ সেবা করতে পারি, যেন তোর এঠো প্রসাদটুকু পাই, আর কিছু চাই না। এই কথা বলে সবাই ঢলে পড়েছে দহের কুলে। এদিকে ভববিষ্ণু পদকর্তা দর্শন করে বললেন, শাখাগণ, তোমাদের দশায় এমন কেন হবে না? আসবার সময় গোবিন্দকে কথা দিয়ে এসেছিলে, তার জন্য এক অঞ্জলি জল তুলে নিয়ে যদি তার নামে নিবেদন করে ওই জল যদি তোমরা পান করতে, কখনো তোমাদের দশায় এমন হতো না। দেখুন, যা কিছু আমরা সেবা করব, আগে কিন্তু মা সেবা করবার আগে নিবেদন করতে হয়। অনেকে হয়তো জানেন না, অনেকে জানেন। যারা জানেন তারা নিবেদন না করে, ভগবানের নামে নিবেদন না করে জলটুকু পর্যন্ত সেবা করেন না। হরি বল। তো বলছে, তোমরা তো গোবিন্দের নামে নিবেদন করলে না, কেন তোমাদের দশা এমন হবে না? হরি বল। তোমরা যদি নিবেদন করে পান করতে, তাহলে এই বিষ অমৃত হয়ে যেত। তার প্রমাণ হচ্ছে মীরাবাই। মীরাবাইকে বিষ দেওয়া হয়েছিল, মীরাবাই গিরিধারীর নামে নিবেদন করে ওই বিষ কিন্তু পান করেছিল। বিষ কি আর বিষ ছিল? অমৃত হয়ে গেল। আবার একটা সর্পের মালা পাঠিয়েছিল, ওই মালাটাও গিরিধারীর নামে নিবেদন করে ওই মালাটা কিন্তু গলায় পড়েছিল। সেটা কিন্তু আর সর্প ছিল না, সুন্দর একটা ফুলের মালা হয়ে গেল। হরি বল। তাই তোমাদের দশা কেন এমন হবে না? এদিকে গোবিন্দ বিলম্ব দেখে মনে মনে ভাবলেন, আমার শাখাগণ কেন এত বিলম্ব করছে দেখি তো। শাখাগণ সাড়া দিল না কেন? কাছে গিয়ে দেখি তো। একটু কাছে যেই গেছে, দেখলো কারোর বদন থেকে লালা ঝরছে, কারোর বদন থেকে রুধির ঝরছে, রুধির অর্থাৎ রক্ত ঝরছে। গোবিন্দ মনে মনে ভাবলেন, এই দহের বিষ মাখানো জল পান করেছে, সেই জন্য শাখাগণের এই দশা হয়েছে। নিরুপায় হয়ে সর্বলীলা সহায়কারিণী পূর্ণমাসী যোগমায়া মাকে স্মরণ করলেন। আর মা এসে গোবিন্দের নিকটে দর্শন দিলেন। হে গোবিন্দ, অসময়ে কেন আমায় স্মরণ করলে? মা, আমার রাখাল বৃন্দগণকে তুমি বাঁচিয়ে দাও। বললেন, হে গোবিন্দ, তোমার লীলার বলি হারিয়ে যায়,
যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি জগৎকে বাঁচিয়ে রেখেছেন, তিনি কিনা নিজের রাখাল বৃন্দগণকে বাঁচাতে জানেন না, তাই কখনো হয়? গোবিন্দ বলেন, মা আপনি আচরীয় ধর্ম জীবকে শিখাই, সেই তো সিদ্ধান্ত শ্রী ভাগবতে গায়। নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। জগৎ, আমি যেমন আপন গুরুচরণ স্মরণ করেছি, তোমরাও ঠিক এমনি ভাবে আপন আপন গুরুচরণকে স্মরণ করো। চড়ে চড়ে ঝাঁপিল হয়ে কাঁপিতে লাগিল গোবিন্দ দেখতে পেলেন যে মা সমস্ত রাখাল বৃন্দগণকে বাঁচিয়ে অন্তর্ধান হয়েছে, আর গোবিন্দ দর্শন করে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে চেপে বসল। সখাগণ দর্শন করে বলছে, কানাই নেমে আয়, ওই জলে কিন্তু বিষ মাখানো আছে, ওই জল পান করে আমরা প্রাণ ত্যাগ করেছিলাম, তোর যদি কিছু হয় আমরা বাঁচাতে পারবো না, আমাদের তুই বাঁচিয়েছিস, তোর বাঁচানো মন্ত্র জানা আছে বলে, কিন্তু তোর কিছু হলে আমরা বাঁচাতে পারবো না, নেমে আয় কানাই। গোবিন্দ বলছে, একটু দাঁড়া, যাবো আর আসবো। গোবিন্দ আমার এক লাভ দিয়ে ওই গায়ে পড়লেন, যেই ঝাঁপ দিয়ে পড়লেন, এবার কালীয় নাগ মনে মনে ভাবছে, তাই তো এত বড় সাহস না, আমার দহের চতুর্ধারে ঠাকুর জঙ্গম কীট পতঙ্গ যাহা কিছু আছে আমার বিষের আকর্ষণে পুরে ছাই হয়ে গেছে, দেখি তোকে ফনা বিস্তার করে কালিও দেখিতে লাগিল, রায় সে কারো ভয় কাঁপিতে লাগিল, শত ফনা বিস্তার করে দেখছে মা, দেখছে ছোট্ট একটি বালক সাঁতার দিচ্ছে জলের উপরে। কালীয় নাগ মনে মনে ভাবলেন, রে বালক, তোকে যদি আমি ধরতে পারি আমি তোকে গিলে খাবো, তাই যদি না হয় তোকে আমার বেষ্টানের ভিতরে নিয়ে পিষে মারব। কালীয় নাগ ছুটছে, গোবিন্দ আমার ছুটছে, কিন্তু বলুন তো তাকে ধরা দিয়ে যাইব, ধরা না দিলে ধরা কি যাই, ভগবান যদি নিজের ইচ্ছায় ধরা না দেয় ভক্তের কাছে, ভক্তের কি সাধ্য আছে মা যে এমনি করে ধরা দেবে? হরি হরি। ভগবান দেখলেন ভক্তের কষ্ট, আর সইতে না পেরে কালীয় নাগের কাছে একটু ধরা দিলেন, যেই ধরা দিয়েছেন বেষ্টনের ভিতরে নিয়ে ঘর্ষণ করিয়েছে, ঘর্ষণ করতে করতে মা নিজের অঙ্গটা জ্বলে উঠেছে, যেই জ্বলে উঠেছে বেষ্টনের ভিতরে তাকিয়ে দেখলো বালকটি নাই, যেমন সাঁতার খেলছিল জলে তেমনই খেলছে। রে বালক, এবার যদি তোকে ধরতে পারি আমি তোকে গিলে খাবো। গোবিন্দ আমার ছুটছে, কালীয় নাগ ছুটছে, গোবিন্দ ছুটছে, কালীয় নাগ ছুটছে। ভগবান আবার ইচ্ছা শক্তি দ্বারাই কালীয় নাগের কাছে ধরা দিলেন, আর কালীয় নাগ অমনি কি করলো, হাঁ করে তো ছুটছে, অমনি গোবিন্দকে উদরের মধ্যে নিয়ে নিলেন। গোবিন্দ ছোট্ট বালক রূপ ধারণ করে উদরে প্রবেশ করলেন। এদিকে মাতা যশোমতী নন্দ মহারাজ একে আসনে বসে বিচার করছে। মহারাজ, আমি কি দেখতে পেলাম মহারাজ? দিবসে আধার গোকুল নাগর সাধনে কাপড়ে মহি দিবসে
বাঁধানো ওই গোকুলো আনন্দ সখনে কাপায়ে বলি রুধির বরেখে নয়ন নিবিকে সকলে দেখায় ওহি ওরে রুধির বরিকে নয়ন নিবিকে সকলে দেখায়ে বলি আমার মন তো ভালো লাগে না গো মনে তো ভালো উঠিয়া ওই জলে যাস না কারোর কথা শোনেনি মা মা তখন কেঁদে কেঁদে অঞ্চলখানি বিছাইয়ে কেঁদে কেঁদে ওই কালীদহের তুলে বলছে করে আইলে কি ধারে আমার আমি এসেছি কালির তুলে আমি আমার এসেছি কালের কোলে আইলে কি ধারে আমার আমি এসেছি কালির তুলে আমি আমার এসেছি কালের কোলে ভালো জাদুয়ারে ধর নাচিল ধর অধরে ধর যেন আমি আমার দুধে রস ভিজে যাইলে দুধে কাঁদরে ভিজে যাইলে আমার পাল করে যাবে ওরে দুধে মশক ভিজে যায় দুধে মশক ভিজে যায় আমনে মন করে যায় দুধে মশক ভিজে যায় গোপাল আয় বাবা আমি যে আর সহিতে পারছি না এই কথা বলতে বলতে মা অচৈতন্য হয়ে পড়েছে এদিকে গোবিন্দ ওই কালিয়নাগের উদরে প্রবেশ করেছে মা কিন্তু ক্ষুদ্র কালিয়নাগ ধরে রাখতে পারছে না কিভাবে ধরে রাখবে বলছে না। ভক্তের কষ্ট দেখে ভগবান সইতে না পেরে ছোট্ট বালক রূপ ধারণ করে উদর থেকে বাহির হয়ে একটা লক্ষ্য দিয়ে কালীয় নাগের মস্তকে চেপে দাঁড়ান ওতে ফনায়ে ফনায়ে দমন করে ওরে নাচো বড় রঙে নাচায়ে আমার হরি নাচিছে আজ পুলিশের পদ দিয়ে হরি নাচিছে আরে পুলিশের পদ দিয়ে হরি নাচিছে পুলিশের পদ দিয়ে ওরে পুলিশের পদ দিয়ে ওরে পুলিশের পদ দিয়ে আমার হরি নাচিছে হরি নাচিছে ধনীশিরে পদ দিয়ে হরি নৃত্য করছে মা যখন গোবিন্দের মস্তকে দাঁড়িয়ে গোবিন্দ নৃত্য করলেন কালীয় নাগের খনিমণি সব খসে খসে পড়ছে যখন খসে খসে পড়ছে কালীয় নাগের পত্নীগণ স্বামীর শোচনীয় অবস্থা দর্শন করে সইতে না পেরে তারা কি করলো নাগাঙ্গিনী স্বামী করায় স্তুতি ওরে নাগাঙ্গিনী সবাই করাই তোকে দেখে ব্রজপতি হরষিত মতি দেখে ব্রজপতি হরষিত মতি দেখে ব্রজপতি হরষিত মতি কোটি ভিক্ষা দাও হে জীবিকা দাও হে হে আমাদের জগৎপতি কোটি ভিক্ষা দাও হে হে আমাদের জগৎপতি কোটি ভিক্ষা দাও হে ওরে জীবিকা দাও হে আমার পক্ষিকা দাও আর খেতে পারবে না বলে মাথা নিচু করে দেখাইয়ে নিচু করে দেখাইয়ে আর খেতে পারবে না মাথা নিচু করে দেখায় দিবে কি দেখা দেবে মা
চরণ চিহ্ন। হ্যাঁ, ওই যে মস্তকে নৃত্য করেছে, বড় বড় বিষধর সর্পের মস্তকে কিন্তু গোবিন্দের চরণ চিহ্ন আছে। তো বলছে আমার চরণ চিহ্ন আছে, তোর মস্তকে যখন খেতে যাবে ওই চরণ চিহ্ন দর্শন করলে আর খেতে পারবে না। তাই কালিয়ানা কি করলো, এবার পত্নীগণকে সঙ্গে নিয়ে গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে সা সা করে চলে গেল রমনাথ দ্বীপে। এদিকে গোবিন্দ আমার ছোট্ট বালক রূপ ধারণ করে ভাসিতে ভাসিতে চলে আসিল, যে ভাসিতে বলে আসিল, ভাসিতে ভাসিতে চলে আসিল, ভাসিতে ভাসিতে চলে আসিল। মাতা যশোমতি কোলে তুলি মা, মাতা যশোমতি কোলে তুলি মা। আনন্দলাল ধরে না গো, হরি হরি গো। আনন্দ যার ধনে না গো, আনন্দলাল ধরে না গো। তোমার ধনকে কোলে সাধে ময়ূর ময়ূর হে ময়ূর হে ময়ূর মুকুট মাথে পীতাম্বর পীতাম্বর সাধে, পীতাম্বর সাধে, পীতাম্বর শোভে। কুণ্ডল চল ঝলকতাহি, হরি হীরা Hey